প্রায় ৭০ বর্গ কিলোমিটারের বগুড়া পৌরসভায় বসবাস করেন ৫ লাখেরও বেশি মানুষ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প বাণিজ্য, সহজ যোগাযোগ ও ভালো চিকিৎসা সেবা মেলায় এই শহরে বসবাসের চাহিদা আশপাশের অন্য জেলাগুলোর চেয়ে একটু বেশি। আর এই সুযোগকে পুঁজি করেই ব্যক্তি মালিকানা ও আবাসন ব্যবসায়ীরা মিলে নির্মাণ করেছেন অন্তত ১০৪টি অবৈধ ভবন। ৬ তলার অনুমোদন নিয়ে কেউ কেউ করেছেন ১০ তলা। এই নকশা অনুমোদনের ব্যাপারে উনি বলতেন আমি ৬ তলার উপর অনুমোদন দিতে পারবো না, তখন পৌরসভার হাতে এই অনুমোদন দেওয়ার ক্ষমতা ছিল, দিতে পারবো না। কিন্তু আপনারা যদি হাই রাইজ ভবন করেন সেক্ষেত্রে আমি মৌখিকভাবে বলতেন উনি যে সেক্ষেত্রে আমার সে লোকবল নাই, আমি সেটা বাধাও দিতে পারবো না বা ভাঙতেও পারবো না। এই যে অনিয়ম সেখান থেকে শুরু হলো। আজকে যত্র যেখানে সেখানে যে ভবনগুলো গড়ে উঠতেছে, পৌরসভার কোনো নাই, অনুমোদন নাই, প্লাস পৌরসভার মনিটরিংও ঠিক মতো করে। একই দেশে দুই আইন থাকলে তো হবে না। আমি একটা জায়গা নিয়েছি, ধরেন সেখানে পৌরসভা একসময় ১২ তলা দিয়েছে বা ১০ তলা দিয়েছে। এখন এই সময়ের পর ধরেন পাশে আমার আরেকজনের জায়গা আছে, সে তো আর চাবে না যে আমারটা ৬ তলা হোক, সেও তো চাবে আমারটা ১২ তলা। পৌরসভা সেগুলো হোল্ডিং করে দিচ্ছে, হোল্ডিং ট্যাক্সও তো বছরে নিচ্ছে, পৌরসভা তো বেনিফিশিয়ারি। কাজে ওনারা এটা ভাঙলে ওনাদের কী লাভ? ওনাদের তো কোনো লাভ নেই। ওরা ভাঙতে গেলে তো খরচ হবে, খরচটা কে দেবে? পৌরসভা দেবে না সরকার দেবে না স্থানীয় সরকার দেবে? এগুলো এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এরকম। নগর পরিকল্পনাবিদরা বলছেন জেনে বুঝেই গড়ে তোলা হচ্ছে এসব ভবন, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা। খুবই দুঃখের বিষয় যে বগুড়াতে যে হাইরাইজ বিল্ডিংগুলো হচ্ছে সাধারণত বিল্ডিং কোডকে সরাসরি এক ধরনের অমান্য করেই হচ্ছে। অর্থাৎ একটা বিল্ডিংয়ের হাইট নির্ভর করে সাধারণত তার রাস্তার প্রশস্ততার উপরে। কিন্তু আমরা যদি বগুড়ায় খেয়াল করে দেখি, যার ১০ ফিট রাস্তা আছে তিনিও ১০ তলা বিল্ডিং করতে চান, যার ৩০ ফিট রাস্তা রয়েছে তিনিও ১০ তলা বিল্ডিং করতে চান। এর ফলে মানুষ দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হচ্ছে সরাসরি ক্রেতা বা ভোক্তা সাধারণ মানুষ যদি জানেন না যে অবৈধ ফ্লোর ক্রয় বিক্রয় করা আইনত দণ্ডনীয়। আর একটা হচ্ছে অবৈধ ফ্লোর কখনোই কোনোদিন ব্যাংকে কোনো মর্টগেজ বা লিকুইডিটি করা যায় না, তাহলে সে সারা জীবন একটা অবৈধ ফ্লোর মালিকানায় থেকে যাচ্ছে। অবৈধ এসব ভবন নির্মাণের বিষয়টি জানে পৌরসভাও। এখন তারা বলছে নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ভবনের আইন ভঙ্গ করে ভবনের এক্সটেনশন করেছে তাদের বিরুদ্ধে আমরা নোটিশ প্রদান করছি এবং আইন এবং বিধি মোতাবেক যে বিষয়গুলো আছে আমরা অতি দ্রুত সে ব্যবস্থা নেব। 1876 সালে স্থাপিত বগুড়া পৌরসভা ক শ্রেণীভুক্ত ঘোষণা করা হয় 1981 সালে। বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের হিসাবে সেখানে অন্তত 60 জন ব্যবসায়ী আবাসন খাতের সঙ্গে যুক্ত। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।